কান্দে আর বলে বাবা এত সুন্দর বাড়ি আমার মাওলা আমারে দেখাবে, চক্ষু মেললে ওই সুন্দর বাড়ি আমি আর দেখি না, দুনিয়ার চক্ষু মেললে ওই সুন্দর বাড়ি আর দেখি না। ও বাবা দোয়া করো এই বাড়ি আমারে মাওলা দেখায়, ওই বাড়ির ঘেরান এত মধু, ওই বাড়ির রং এত সুন্দর, ওই বাড়ির শান শওকত এত আরাম, এত সুন্দর, এত দামি। বাবা দোয়া করো মাওলা নি ওই বাড়িতে আমারে নেয়, এই বাড়ি আর থাকতে মনে চায় না। যেদিন ইন্তেকাল করবে বারবার বলতেছে আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ঠিক জোহরের আজান শেষ, মা মাওলার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে। আমার ঘরে কোনোদিন টাচ মোবাইল চলে নাই, ওই ঘরে মায়ের হাতে কোনোদিন মোবাইল ব্যবহার হয় নাই। মা সকাল বেলা বিকাল বেলা কোরআনে আঙ্গুল লাগাইতো, রাত্রি ঘুমাইতাম মার ডানায় ঘুমাইতাম। এখনো মনে আছে সূরা আর রহমান পড়তো, সূরা ইয়াসিন ঘুমাইয়া ঘুমাইয়া কয়েক মিনিট পড়তো, সূরা আর রহমান পড়তো, আর রহমান না পড়িয়া ঘুমাইতো না। মায়ের ডানায় শুয়ে শুয়ে আর রহমান মুখস্থ করছি। মা মাঝে মাঝে ঘুমাতে করতো আর সুরে সুরে মা জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ। মা সুরে সুরে জিকির করতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতো না। আবার কইতো বাড়ি বাড়ি করো রে বান্দা, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরেতে চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশত দেখাইয়া মাওলা কবরে গেছে। ও মা তারাও মা, তুমিও মা, তোমার আওয়াজ কেন এত লম্বা হয়? তোমার আওয়াজ কেন এত লম্বা হয়? ঘরের মধ্যে পুরুষের আওয়াজ শোনা যায় না, নারীদের আওয়াজ রাস্তায় শোনা যায়, আছে না নাই জোরে কোন? ও মা শুনিয়া রাখো, যেই নারী লম্বা আওয়াজওয়ালা হবে, যেই নারী চিল্লে কথা বলবে, ওই নারীর জিহ্বার মাথায় লোহার পেরাক মারবে। কিয়ামতের জিহ্বাটা টাইনে 6 মাইল লম্বা করবে। এরপরে বলবে লোহার পেরাক মারো, জিহ্বায় লোহার পেরাক মারবে। এরপর বলবি লোহার লাঠি আগুনে পোড়াও, পোড়াইয়া আংটা বানাও। এরপর আমার মাওলায় বলবে জিহ্বার পরে ঠাস ঠাস করে বাড়ি মারো। বুঝাও না ফরমান মহিলার চিল্লানির মজা বুঝাও, জোরে করে আল্লাহু আকবার। ও মা আমি নাই সমরিয়ম, তওবা করো ফেরো, ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের সব ঘরের মধ্যে, সুতরাং মহিলাদের আওয়াজও থাকবে ঘরের মধ্যে। ঘরের পানি 100 বার ভরে, সকালে 100 বার, বিকালে 100 বার। আর সংসারের জীবনে কোনোদিন অভাব হবে না। আমল কিন্তু একটু দিয়ে দিলাম, করেন ইয়াকারি বলবে, আমল কিন্তু একটু দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার কর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলা ওঠার আগে, বেলা ডুবার আগে 100 বার, বেলা ওঠার আগে, বেলা ডুবার আগে 600 বার। ওই গ্রামের মধ্যে উত্তর আমরা গেছে, গ্রামে একজনই আমলটা করে, ওই একজনই উত্তর আমরা গেছে গ্রামের সবচেয়ে আল্লাহর প্রিয় বন্ধু হইয়া কবরে যাবে। এর উপরে কেউ থাকবে না ওই দিন যদি মারা যায়। এখন বলতে পারেন হুজুর তাহলে এই আমলটা করলেই কি আমি সবার চেয়ে উপরে
নেককার হবো, আর কিছু দরকার নাই। আর যা দরকার আল্লাহর বন্ধু বানাবার জন্য, বড় বেহেশত পাওয়ার জন্য যা দরকার সে আমল আল্লাহ আপনাকে করাবার যোগ্যতা দিও। আল্লাহ উঠিয়ে দেবে। খুশনুমায়াত না লাহে সব হায় তু, খুশনুমায়াত না লাহে সব হায় তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায় তু। এটা আল্লাহ আকবার কি কওয়া যাইবিনি? আর একটু পাওয়ার বাড়াই দেন। তামসাটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিরা কয় কি শুনছেন? আরে কয় কি? আল্লাহ যাকে প্রতিদান দেবে, পুরস্কার দেবে, আল্লাহ যাকে বড় বেহেশতটা দেবে, তাকে বড় বেহেশতের কাজ করার যোগ্যতা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ঠেলে ঠেলে উঠিয়ে দিয়ে এই কাজগুলো করাই নেবে। তাই মতো আল্লাহ উঠিয়ে ওঠ বান্দা, আর ঘুমাইস না। ব্যবস্থা কে করবে? আমি যে একখানা আয়াত তেলাওয়াত করছি, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। খুব সুন্দর করে খেয়াল করবেন। এই আয়াতটা আদালতে আখিরাতের কথা বলছে। সেদিন এমন একটা দিন হবে যেই দিন বান্দা যা করবে দুনিয়াতে ওই অনুযায়ী তাকে ফল দেওয়া হবে পুরোপুরি। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যা, কারো উপর জুলুম করা হবে না। এখন তো ক্ষমতা পাইলে কেউ জুলুমও করতে পারে, জুলুম করে হ্যাঁ কই না, বর্তমান অবস্থা তো ভালো না, বুঝেন না? কেউ জুলুমও ক্ষমতা পাইয়ে করতে পারে, কিন্তু ওই দিন ক্ষমতা যেহেতু আল্লাহ, কিন্তু আল্লাহ বলতেছে আমি ক্ষমতা পাইয়ে কিন্তু জুলুম করবো না, তোমরা যে যা করবা ওই কাজের ফলই আমি দেব। খুব সুন্দর করে খেয়াল করেন। এখন বোঝা বড় সহজ, খুব সহজ। কেমনে সহজ? অনেক প্রতিষ্ঠান আছে, অনেক মার্কেট আছে, অনেক অফিস আছে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, আছে না? যদি সেখানে যে 2 নম্বরই করা হয়, এই ভাই ভাই খবরদার খবরদার, কি হয়েছে? সর্বনাশ, আমাদের সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হেড অফিসে দেখতে আছে, উঠে বলটা পড়লি ধরা খাই দেবো। এই কথা বলে আমার ছেলেটা পরে যে মাদ্রাসায়, কিন্তু তোমরা দুষ্টুমি করো না, তো হুজুর থাকে নিচতলায় অফিসে, তুমি তোমরা থাকো দোতলায়, হুজুরা থাকে হুজুরের রুমে, মারামারি করো নাকি? কই আব্বু কোনো সুযোগ নাই। কেন, সমস্যা কি? কই আমার রুমে সিসি ক্যামেরা ফিটিং করা, ওস্তাদ যে ওখানে বসে দেখতেছে, এই জন্য শোয়ার টাইমে একেবারে চোরের মতো শুয়ে পড়ি, কোন 2 নম্বরে ধরা খাইয়ে যায় বিচারে আর রেহাই নেই। আসেন তো। يومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। অনেকের পরিচিত আয়াত। فبأي آلاء ربكما تكذبان। সূরা আওয়াজ দিয়ে গান আল্লাহু আকবার। আমার দরকার হইবে না। 80 বছর 90 বছর হায়াত পাইয়া এই আমিনা আয়েশা মরিয়ম সুন্দর করিয়ে শোনো মায়েরা, তোমার হায়াতে জিন্দেগিতে কি করছো তোমার কাছে কিছু বলার দরকার নেই, তুমি পারবাও না কিছু বলতে। এমন একটা জায়গা কিয়ামতের ময়দান যেখানে নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাইবে, নবীরা পর্যন্ত আমার নবী পাবে। একটা ঘটনা মনে পড়ছে, বলবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম, একজন নবী কিয়ামতে বাপের জন্য আল্লাহর কাছে সুপারিশ করছে। অনেক নবীদের বাপই তো কাফের, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি চাই আমার আব্বা একবারে মাফ করে দিতে, আব্বার কষ্ট দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কিয়ামতে আসবে, চেহারা দেখিয়া আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দিতে। দেখবে আগুনের কয়লা, চামড়া পুড়িয়ে কয়লা হয়ে গেছে, চিল্লাই দিছে, বাইন মাছের মতো থরথর করতে আছে।
আসর বলবে বাবা আমি বলতে পারি না, তুমি যা বলছো আমি মনে করছি মিথ্যা, দেখি তো সব সত্য, আমি বুঝতে পারি না, আমি এখনই তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। তোমার আল্লাহরে কও, যদি আল্লাহর বিশ্বাস না করে আমার আবার দুনিয়া পাঠাই দেখো, আমি নিয়ত সহি করছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার আব্বাই তওবা করছে, আরে মাফ করে দাও। তুমি আল্লাহ তুমি তো কথা করছো, নবীকে বেইজ্জতি করবো না, কারণ আমার আব্বার বেইজ্জতি তো আমারও বেইজ্জতি। আল্লাহ কয় খলিল আমি তো কথা বলছি যে যা করবে হ্যাঁ রেখে দেওয়া লাগবে। ওই কামাইয়ের হলের রেজাল্ট হলে এই জায়গা কামাই করার জায়গা সবজি গেছে, কামাই করার সুযোগ নেই। তো আল্লাহ দেও না, তুমি তো পারো, মায়া লাগবে কিয়ামত। এটা কিন্তু হাদিসের কথা। আল্লাহ কয় খলিল তোমার উলঙ্গ করছিল, খেয়াল আছে, তুমি বলতে পারলে আমি বলি না। সুবহানাল্লাহ খন তুমি তো সরো। ওই যে আগুনে ভালাইতে পারে না, কারা যেন ঠেলে ধরছিল, কথা বলে ফেরেশতারা ঠেলে ধরছিল না, এখন কয় জ্যোতিষীরা কয় নবী বাদশা আপনি তো পারবেন না, আচ্ছা আল্লাহর নবী খলিল আরে ফেরেশতারা ঠেকাই ফেলাইছে, তামাম দুনিয়ার শক্তি দিয়াও আপনারা আগুনে ফেলাইতে পারবেন না। আরে কও কি, যদি আগুনে নাই ফেলে আমার খোদাইগিরি শেষ, খোদার লাগে যুদ্ধ করে খোদারে ঠেকাই দিছি, রক্ত লাগাই লইছি তার তীরে আল্লাহ আল্লাহর ঠেকাইয়া, আর যদি আল্লাহর নবীর না পারি তাহলে তো আমার খোদাই শেষ। তোমার সব ভয় নেই, পারা যাবে, কাজ আপনারা জানেন এগুলো। আর লাভ সিদ্ধান্ত হইল এই নবী ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারেন তাহলে ফেরেশতা সব চলে যাবে, এরপরে মাশাআল্লাহ ফলাই দিতে পারে। কি করলে কথা বল, কি করলে পুরুষের উলঙ্গ কখন জানেন, পুরুষের হাঁটুর উপরে কাপড় উঠলি ল্যাংটা, পুরুষের নাভের নিচে কাপড় নামলি ল্যাংটা, ক্লিয়ার বলবেন। পুরুষে যদি কাঁচা দেয় ওই পুরুষটা ল্যাংটা চলতে পারবে। পুরুষের হাঁটুর থেকে নাভি পর্যন্ত লজ্জাস্থান, যে হাঁটুর উপর দেখাইবে সে তার ওই গোপন অঙ্গ দেখাইতে পারবে একই গুলা, যে তার নাভির নিচের অংশ দেখাবে সে তার গোপন অঙ্গ দেখাইতে পারবে। হ্যাঁ, এই পুরুষের ল্যাংটা পর্যন্ত বুড়ো বুড়ো মানুষ মসজিদের সামনের কাতারে রাগ উঠলে কাঁচা দেয়, হ্যাঁ তাই না, এই মেয়ে তুমি ল্যাংটাও না খা, ল্যাংটাও। নারীদের ল্যাংটা, নারীরা যদি টাকনুর উপরে কাপড় উঠায়, টাকনুর উপরে, পুরুষ হাঁটুর উপরে, নারী টাকনুর উপরে, ওই নারী ল্যাংটাও চলতে পারবে, ওই নারী ল্যাংটা। বুঝাইছে, নারী যদি টাকনুর উপরে কাপড় পরে তাতে যে গুণা, ল্যাংটা চললে একই গুণা। আর বর্তমানে সব টাকনু ভরা পাজামা পাই দিছি, হ্যাঁ টাকনু ভরা পাজামা, ওদিকে দেরাত ভরা পাজামা, মহিলা গো মাশাআল্লাহ সব উলঙ্গ। মহিলা মাদ্রাসা হয়েছে এলাকার মা বোনরা খেয়াল করে শোনেন, মা মহিলা মাদ্রাসা বলে তো টাকনু ভরা পাজামা ট্রেনিং দেয় নাকি, হ্যাঁ টাইট পোশাক পরার ট্রেনিং দেয় না মহিলা মাদ্রাসায়। আল্লাহ, আমাদের দেশে মহিলা মাদ্রাসা কম, যেসব এলাকায় মহিলা মাদ্রাসা, যেসব এলাকায় ঢুকলে ছোট ছোট বাচ্চাদের গায়ে বোরকা পরা দেখলে ওই দিকে ঠান্ডা ফিরে যায়, মনে করে যেন আসমানের ফেরেশতারা এখন সালাম দিতে আছে। আল্লাহ, আল্লাহু আকবার। তো যাই হোক, এক কথা থেকে আর এক কথায় গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম এখন তাই উলঙ্গ করব, কোন মানুষ আমার কোন যা কোন কেউ সাহস পায় না, ওর মাওলা আল্লাহর খলিলের গায়ে হাত দেবো, এ ক্ষমতা আমাকে নাই। নমরুদ কয় যদি সম্ভব হয় ওর বাবারে বলো, সবাই সবাই মিলে আদরের কাছে গেছে, তোমার ছেলে সিদ্ধান্তটা তোমার দেওয়া হইলো,
ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে। ছেলে বাবার কাছে গেছে, বাবা তোমাকে মারতে হবে, ওই আব্বু যদিও আপনি আমার জন্মদাতা পিতা, আপনার সাথে রক্তের সম্পর্ক কিন্তু দিনের সম্পর্ক নাই, আপনি আমার গায়ে হাত দিয়েন না। আপনি দেখতেছেন আমার গায়ে পোশাক, আর আমি দেখতেছি আমার ডানে বামে সামনে পিছিয়ে আমার আল্লাহ চাইয়া আছে, হাত দিয়েন না। বাবা চিন্তা করছে আমার ছেলে, ছেলে তো আমার মারতে পারবে না, জাদুই করতে পারবে না, আর জানেও যে আদবি ছেলে, দৌড়ে জামা খুলতেছে। তখন জিব্রাইল ছিল সিদরাতুল মুনতাহায়। দুনিয়ার মধ্যে তিনবার জিব্রাইল খুব স্পিডে দুনিয়ায় আইছে, তিনবার, তার মধ্যে এই একবার। জিব্রাইল জামা খোলার আগে আমার খলিলের সামনে যাওয়া চাই। সুবহানাল্লাহ, জোরে রইছে কোথায়? কথা বলেন না, কুই আসমানে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমান, সাত আসমান যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আছে, সেখানে জিব্রাইল। এই মুহূর্তে আমার খলিলের কাছে যাইতে হবে। জামা খোলার আগে জিব্রাইল হাজির। আর এই টাইমের মধ্যে বাড়ির মধ্যে যাও, নূর দিয়ে আমি আল্লাহ একটা পোশাক বানাইছি, এই পোশাকটা আমার খলিলের গায়ে পরাইয়া দাও। জামা খোলার আগে নূরের পোশাক খলিলের গায়ে ভরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কন। সবাই বাহবা দেয়, আল্লাহর খলিল উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থান দেখা যাবে। আল্লাহর খলিলের গায়ে জামা নাই, কিন্তু তার চেহারার দিকে তাকায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখা যায় না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ সাহায্য করছে কি করে নাই? করছে করছে করছে। আর চাওয়ার মতো চাওয়া লাগে, সাহায্য চাওয়ার মতো চাওয়া লাগে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আল্লাহকে চাইলে আল্লাহ দেয় না কা, আমরা মুসলমান হইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হইল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা হইল ইব্রাহিম। ঠিক না বেটি শরীফা? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেই পাইছে, আমরা পাই না কেন? আমরা ইব্রাহিমের খলিলের আদর্শের মধ্যে ঢুকতে পারি না। এইজন্য আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মিয়া, নামাজ হইলে মুসলমান হওয়া যায়, নামাজি হইলে আরে কয় মুসল্লি, মুসল্লি হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। কথা বলেন না? জিকির করলে কয় জাকিরিন, জাকিরিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুফতি পাস করলে কয় মুফতি সাহেব, মুফতি হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে হজ করলে হাজি হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া সহজ, কিন্তু বাবা মুসলমান হওয়া বড় কঠিন। সংবাদ শুনলাম আমার এলাকায় একটা, আমার যে বাড়ি পশ্চিম পাশে যে মসজিদ, মসজিদের ইমাম সাহেব আমার ছাত্র। আমি বাজারে আইছি, এদিকে আসবো, দোকানে একটু বসছি, হুজুর খবর শুনছি নাকি কি, আমাকে মসজিদের ব্যাটারিতে চললে এই গেছে, মসজিদ তালা মারো না, বাইরের তালা, ভিতরের তালা, কেসি গেট সব ভাঙিয়া, এরপর ব্যাটারিতে যায় সরাইয়া, এরপর ওখানে ব্যাটারি খুলিয়া রইল। আচ্ছা, এই ব্যাটারি যে নেছে, হিন্দু না? হ্যাঁ, কোন হিন্দু মসজিদে ঢুকে না, এমনকি মসজিদের পাশ দিয়ে গেলেও কেউ কেউ দেখছি জুতা খুলিয়ে যায়। এতটুকু সম্মান হিন্দুরাও করে। আর কোন মুসলমানের সন্তান যদি এই কাম করে, ওটা কি হিন্দু না, মুসলমানও না, ওটা কোনো মানুষের মতো না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ।
মনে রাখতে পারি না, ফিরে রাখতে পারি না, ছিঁড়ে রাখতে পারি না। এত সব হিন্দুরা কতক্ষণ নাগাদ মুসলমান নাই বুঝুন না। তুমি নামাজ হইতে পারো, সোরা নীতি আছে, মুসলমান না। তুমি নামাজ হইতে পারো, পরের জমিন ঠেললে খাও, সীমানা বাড়াইয়া খাও, জাল দলিল করিয়া খাও, ভাই বোনের জমিন জোর করিয়া খাও, আছে না নাই জোরি কোন? তুমি হাজি হইতে পারো, মুসলমান হও নাই। হ্যাঁ, হাজি হইতে পারো, নামাজ হইতে পারো, মুসলমান হইতে পারো না। কঠিন। তাই শুধু অশূন্য প্যাকেটটা নিয়ে যাইয়েন না, কিন্তু চিন্তা ফিকির করিয়ে বাড়ি যান। ওয়াজ নেওয়া লাগতো না যদি মরা না লাগতো। হ্যাঁ, বুড়ো ইয়ে বললো পারতাম, এমন একটা ব্যাপার। তুমি আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল আছে? বাবার আগে ছেলে মারা যায়, প্রমাণ আছে না নাই? আছে আছে আছে। মায়ের কোল থেকে সন্তান মারা যায়, প্রমাণ আছে না নাই? তুমি আমি বুড়ো হইলে মরবো, গ্যারান্টি কোথায় পাইলাম? আছে না জোরে কর? যদি গ্যারান্টি নাই থাকে, তাহলে আজকে তওবা করা লাগবে, মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান ওই ব্যক্তি, মুসলিম ওই ব্যক্তি, দুই হক থেকে যার, দুই হক যার মধ্যে নিরাপদ। আল্লাহর হক থেকে যিনি নিরাপদ, বান্দার হক থেকে যিনি নিরাপদ, তিনি হলো মুসলমান। আল্লাহর হক থেকে তিনি নিরাপদ, বান্দার হক থেকে যিনি নিরাপদ, তিনি হলো মুসলমান। শুধু নামাজি হইলে মুসলমান হয় না, পাগড়ি একটা মাথা দিয়ে জিকির করলেই মুসলমান হয় না। আমার অর্থের মধ্যে বান্দার কোনো হক নাই, আমার ইবাদতের মধ্যে শুধু আল্লাহরই হক, আর কোনো হক নাই, শরীক নাই। এবং আল্লাহর যে দাবি আমার কাছে, দাবিটা আমি পুরো পালন করছি। আল্লাহ আমার কাছে হক দেন না। আল্লাহর হক থেকে আমি নিরাপদ, বান্দার হক থেকে আমি নিরাপদ। আমি হলাম এক নম্বরের সলিড মুসলমান। আল্লাহর হক থেকে নিরাপদ পাওয়া যায়, কিন্তু বান্দার হক থেকে নিরাপদ পাওয়া বড় কঠিন। কথা বলেন না কা? এক কথা বলেন না কা? সপ্তাহে 3-4টা কিস্তি আছে, 9টা গ্রামীণ ব্যাংক বেরাক, সিএসসি, আশা, নৈদেশ, হতাশা, বলি সোনালী, পুরো সমিতি আমাদের মোড়লগঞ্জ অঞ্চলে বেশি। আপনাদের শরণখোলা একটু কম আছে নাকি? হ্যাঁ, আমার এলাকায় মহিলারা বেশি করে, আপনার এলাকায় মহিলারা করে না। আল্লাহ মাফ করো। মহিলারা কোরআন শরীফ পড়ে, তসবিহ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কি কান্দা কান্দে রে, ওরে কান্দা। পাশের বাড়ির মানুষ বললো যাইয়া এই বদলা লইয়ে কান্দে হারা। কথা কন না কা? বেহেশতে চলে গেছে। ওদিকে সমিতি আছে, সপ্তাহে কিস্তি কয়েকটা। কথা কন না কা? আছে না নাই? ও মা, তুমি মুসলমান হইতে পারো না। আর মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে কে? জরিকন, জরিকন কে? কারণ কি? উস্তাদ যদি কইয়া দেয় লেখা এই পড়াটা না হইয়া ক্লাসে আইসো না, তাহলে বোঝা গেল এই যে হওয়া নি লাগবে, না হইলে খবর আছে, পিঠের চামড়া থাকবে না। কতক্ষণ না কা? আমার মাওলায় কইছে মুসলমান না হইয়া মরিও না। তাহলে যদি মুসলমান না হইয়া কবরে যায়, পিঠের চামড়া কিন্তু থাকবে না। আমার সিওয়াজ বেশি করে, এরকম কিছু মুসলমান কিন্তু আছে। কোন জায়গা করে জানেন? ওই চার দোকানে, হ্যাঁ, স্টেজ ওঠার সুযোগ পায় না। ওই চার দোকানে হোটেলে বিদেশ ভাষায় সুমা লাগায়, আর কয় এদেশে মানুষ নেই। ধরে আমার এই ধরে চরণের পিছনে তবলি চর শশিকা যেখানে যা আছে হিসাব, বড় বড় বক্তা সব ধরে মুসলিম ইমাম মুয়াজ্জিন, কয় একটা নাই দেশে মানুষ দেখিয়া বিদেশ ভাষায় সুমা দেওয়ার কেউ নাই দেশে, ভালো না কেউ, মানে কেউ ভালো না, উনি আল্লাহ ভালো। এর মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে, ওরে ওয়াজ। আমরা কি করি? যেটার ভাষায় সুমা দেয়, কুত্তার দিকে ফিরিয়াও চায় না। কুত্তা খায় তো দূরের কথা, ফিরিয়াও চায় না। কুত্তা চায় না দেবে তো বিড়ির ভাষায় সুমা দেবে না। ওরা যে কুত্তার চেয়েও খারাপ, এ চিন্তা নাই। মানুষ এগুলার কইছে মুসলমান। রাগইয়েন না বাবা, রাগইয়েন না। আমি মনে করি প্যান্ডেলের মধ্যে আমি সবচেয়ে খারাপ।
তার কসম করে বলছি আমার চেয়ারে বয়স কিন্তু আমি ভালো মনে করি না। এমন গুণা আমার এমন নামায় থাকতে পারে আপনারা জানলে হয়তো আমার জুতা মারতে। এরকম মানুষ মজলিসে আসে না নাই? জোরে কর, জোরে করে আসে না নাই? বলতে পারবো না জীবনে কোনো গুণা করি নাই, কারো বলার কোনো সুযোগ নেই। কোনো বান্দা মনেই করে আমার চেয়ে গুণাগার কেউ নেই, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে নিচু, আমি সবচেয়ে পিছু, আমি সবচেয়ে অবদার্থ, নিঃস্ব, আমি মাটির চেয়েও নিচে, আমি কুত্তা শুয়ারের চেয়েও নিচে, আমার চেয়ে নিকৃষ্ট প্রাণী কিছুই নাই। এই খেয়াল যখন কোন বান্দা করে, এরপরে আকাশের মালিকের যদি আল্লাহ দিয়ে ডাক দেয়, ওরে সমুদ্র পরিমাণ, ফেনা পরিমাণ যদি গুনাহ আমল নামায় থাকে, আমার আল্লাহ একটা ডাকে সব মাফ করিয়া দেয়। সব খারাপ কথা বলেন না, অন্তর দিয়ে মনে করতে হবে আমার চেয়ে খারাপ বোধহয় কেউ নেই, এটা মনে করা লাগবে। আমি সবচেয়ে খারাপ, ভালো মানুষ দেখা যায়, এরকম খেয়াল করো। আমার চেয়ে যারা কম বয়সী ওরা বুঝি আমার চেয়ে ভালো, কারণ ওর হায়াত কম পাইছে, গুনাহ বুঝি কম করছে। আর যারা বৃদ্ধ আমার চেয়ে বয়সী বেশি বয়সী, মনে করবো ওনার বয়স বেশি, আমার চেয়ে নেকিও বেশি করছে, সুতরাং উনি আমার চেয়ে ভালো, উনি আমার চেয়ে ভালো, আমি দুজনের চেয়ে খারাপ। আমার যারা সবাই আমার চেয়ে ভালো, আমি বুঝি সবচেয়ে খারাপ। যখনই করবেন দেখবেন পরিচারা কাঁপতে থাকবে, চোখে পানি আসবে। যখনই চোখে পানি আসবে শুকরিয়া আদায় করবেন, আরশের মালিকের মায়ার নজর আমার উপরে ভরিয়ে গেছে, আমার মাওলায় বুঝি আমারে মাফ করতে আছে। চোখে পানি আসলেই মনে করবেন শুকরিয়া আদায় করবেন, মালিক বুঝি আমাকে মাফ করতেছে। আর এই খেয়ালে যার চক্ষু দিয়া পানি পড়বে, ওরে প্রতিটি পানির ফোঁটা আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ ওজন বানাইয়া কিয়ামতে আল্লাহ নেকের পাল্লা ভারী বানাইয়া দেবে। আল্লাহু আকবার, জোরে ডাক দিয়া কর আল্লাহু আকবার। এই মজলিসে তো আইছি, চোখের পানি ফলাইয়া যাব, নসিব হয় না জানি না, কার কার গুনাহ মাওলানা মাফ করে জানি না, সামনে আগাইলেই বুঝবে আল্লাহ পাক কারে কারে কবুল করে জানি না। আমার মাওলানা বলছে ফালিয়াউমা লা তুযলামুনা শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার, আমল করো, কিয়ামতে তোমার সাথে জুলুম করা হবে না, তুমি যেই আমল করবে সেই আমল কিয়ামতে পাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো করলে তাও আমি দেব, আর যারা পরিমাণ গুনাহ যদি করো অনুপরিমাণ গুনাহ তার সাজাও কিন্তু আমি দেব। জোরে কোন আল্লাহ পারবে কি পারবে না? জোরে কোন, জোরে বলেন পারবে কি পারবে না? দুনিয়ার সিসি ক্যামেরায় যদি উঠতে পারে, আমার আল্লাহ সুন্দর একটা সিসি ক্যামেরা করিয়া রাখছে, যেই সিসি ক্যামেরার জ্ঞান যেই মালিক দিয়েছে তার কাছে এর চেয়ে উন্নত সিসি ক্যামেরা আছে না নাই? ওরে এমন সিসি ক্যামেরা ফিটিং করা, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এমন সিসি ক্যামেরা ফিটিং করা, এই সিসি ক্যামেরায় অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, জমিনের নিচেও দেখে, উপরেও দেখে, সামনেও দেখে, পিছেও দেখে। কে দেখে? জরিকন, জরিকন। এমন কি বান্দার অন্তরের মধ্যে কি আছে তাও দেখে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ কার বান্দা তুমি সামনে কি পরিকল্পনা করো তাও আমার সিসি ক্যামেরায় উঠতে আছে। দুনিয়ার কোন সিসি ক্যামেরায় সামনের পরিকল্পনা ওঠেনি, ওঠে কতক্ষণ, তাও কিন্তু আল্লাহ সিসি ক্যামেরায় উঠতে আছে। যাই কিন্তু সামনে দরবেশি দেখে, মুসলিমদের সামনে দরবেশি দেখে যাই করে চুরি করে, আছে না? কতক্ষণ মসজিদের মালও ছাড়ে না, মানুষ এত বড় নিকৃষ্ট, চুরি করে খাইতে পারে না, কারণ ঘেরের মাছ চুরি করার সুযোগ নাই, যে ঘের মালিক উনি যেন খাইতে না পারে ঔষধ দিয়ে পারে। এত বড় নিকৃষ্ট জানোয়ার মানুষ।
এই চোরা অভ্যাস যার আছে, আপনি মসজিদে যাবেন না, আপনার একটা চিন্তা কবুল হবে না। ক্লিয়ার কথা। আপনি জাহান্নাম লিখে রাখেন। এই চোরা অভ্যাস যার আছে, যেহেতু হারাম। 10 পয়সা পরিমাণে আপনার পোশাকে যদি হারাম থাকে, ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। খাদ্যের মধ্যে 10 পয়সা পরিমাণ হারাম থাকে, ওই খাদ্য খাইলে আপনি নামাজ, আপনার রক্ত মাংস হারাম, এ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই একটা অবস্থা, যে পিছনে যা পাইলে মালিকের কাছে দাবি ছাড়াই নেবেন, সামনে আর কোনদিন হারাম খাবো না। চুরি হোক, সন্ত্রাসী হোক, জুলুম হোক, ঠেললে হোক, জোর করে হোক, সমিতি হোক, সুদকুশ হোক, কোনো হারাম খাবো না। করা যাবে? করা যাবে? করা যাবে যদি নিয়ত করতে পারেন। এইবার সেজদা দেন, দেখবেন কি মজা। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। এইবার আল্লাহরে ডাক দিয়া দেখেন কি মজা। এটা জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও দিল্লির বাদশা শোনো, আমার একবার আল্লাহ নামে কি মজা তুমি তো জানো না। যদি জানতা, বাদশাহী বিক্রি করিয়ে হইল আমার আল্লাহরে ডাক দিতা। ও দিল্লির বাদশা, শুনিয়া রাখো, শুধু দিল্লির বাদশা না, গোটা পৃথিবীর বাদশা হইয়া ওই চেয়ারে বসলে যে মজা, একবার আল্লাহ ডাকে, আমি ওলিউল্লাহ তার চেয়ে বেশি মজা ভাই। একবার আল্লাহরে ডাকা যাইবিনি, আল্লাহ আল্লাহ, হয় না? সিনা খুললে জোরে জোরে জোরে, আর তো জোরে আওয়াজ দিয়া, আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে জোরে, পিছের বাইরে জোরে গাও, জোরে গাও, আল্লাহ আল্লাহ। শুধু মজাই লাগবে, মজাই লাগবে। আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়ে গান, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জোরে গান আমিন, আরো জোরে বলেন আমিন। আদালতে আখিরাতে কাজের ফল কে দেবে? আওয়াজ দিয়ে জোরে গান। আপনারা কথা কইতেছেন, আমার ভালো লাগতে আছে, কষ্ট পাইনি। আমলের নিয়তে একটা কথা কইবেন 1000 রাকাত, মনে আসেনি? পাশে আবার কিছু মানুষ জেতা মরাতেছে, এই মানুষগুলো জেতা ওই দিন জেতা মরা বুঝেননি, জ্যান্ত কিন্তু সব একটু বন্ধ বন্ধ ঘুম ঘুম বাবু আছে না? এই জোরে আওয়াজ দিলে ওদের ঘুমটা থাকবে না। তাহলে এখানে এসে যদি ঘুমায়, তাহলে বসে থাকাটা বেহুদা। কি আমি কি আলোচনা করি, কি নিজের বানানো না করোনা দিছে? তা আপনি ঘুমাইবেন, এটা কি হইতে পারেনি? ঘুমাবেন না, খবরদার। এই পিছের বাইরে যারা আছেন, সুন্দর করে খেয়াল করবেন। অল্প সময়ের মধ্যে শেষ করবো, কিছু আমল নিয়ে বাড়ি দেখতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে আওয়াজ দিয়ে কানা আমিন। এক নম্বরে কাজ হইল হারাম খাবো, কতক্ষণ হারাম খাবো। আল্লাহ তুমি সবাই কবুল করে নাও, জোরে কান আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে ঘটনাটা বলা লাগে না, আপনার কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবায় উলঙ্গ করছে। আল্লাহ কয়, দোস্ত আমার খলিল, তুই যে আমি বলতে পারি না, সুতরাং কোনো সুযোগ, আর আমি আল্লাহ তওয়াদা করছি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ও খলিল, এখন আমি কহারিয়াতের মেজাজের লোক, এখন আমি ইনসাফের মালিক। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে যা করবে তার ফল এখানে দেওয়ার সময় ক্ষমার দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ। এখন আজীবন তওবা করলেও কাজ হবে না। কত আলেম ওলামারা বলছে, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই মুমিনেরা তওবা করুন, তওবা করুন, একত্রিত হইয়া তওবা করো, কিয়ামতে কামিয়াব হয়ে যাবা।
বারবার বলতে শোনে নাই। ও খলিল, তোমার মুখ দিয়া তোমার বাবারে শুনাইছি, শুনে নাই। আর কাজ হবে না, কাজ হবে না। ও আমার খলিল, তুমি তোমার পায়ের দিকে তাকাও। আল্লাহু আকবার, জোরে কর। তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের দিকে, নিচের দিকে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকায় দেখবে ডাইরেক্ট জাহান্নাম, নিচে কিন্তু জাহান্নাম। আল্লাহ, কি ভয় লাগতেছে। ওই যে জাহান্নাম, ওই যেটা প্রাণী দেখা যায় ভয়ঙ্কর, এটা কি? এই প্রাণীটা বানাইছি তোমার আব্বার জন্য। আল্লাহ, বড় বড় থাবা, হাতে নখ সিংহের মতো, ওইটা দিয়ে তোমার আব্বারে থাবা দেবে। আল্লাহু আকবার। তারা নেতা মানুষকে জুলুম করে, ক্ষমতা পাইয়া, বংশ পাইয়া, টাকা পাইয়া, আছে না নাই? এখন জন্য শাস্তির জন্য একটা প্রাণী আল্লাহ বানাই রাখছে জাহান্নামের মধ্যে, আগুন দিয়ে বানাইয়া। বাঘ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, কথা বল না কা? দুই প্রাণীর মধ্যে ব্যবধান আছে। উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের জঙ্গলে সিংহ নাই, আছে কি? বাঘ, কথা বল, আছে কি? বাঘ। যেই জঙ্গলে সিংহ থাকে ওই জঙ্গল থেকে বাঘ পলায়, কথা বল না? সিংহ বাঘেও ভয় পায়। সিংহ বড় মারাত্মক। চট্টগ্রামে চিড়িয়াখানায় গেছি এই বছর। ওখানে কর্মচারী যে আমার এত ভক্ত আমি তো জানতাম না। যেই সূত্রে নুরসিয়া পাইছে, টিকিট টিকিট লয় না, কিছু লোক আমার পাশে ডাকতেছে, তো হুজুর আমরা এখানে কর্মচারী, তো তোমরা এখানে, তো হুজুর আমরা এখানে চাকরি করি, তা আপনি আসছেন কি করবেন? আমি দেখবো একটু। তো বাঘ আর সিংহ দেখতে গেছি। আমি বললাম বাঘে কেমনে খায়, সিংহে কেমনে খায়, এটা আমার শিখাইতে হবে, দেখাইতে হবে। তো হুজুর এখন তো খাওয়ার টাইম না, খাওয়ারটাকে দিয়ে ফেলাইছি। তাহলে তো আমার নসিব খারাপ, দেখতে পারলাম না। এখন ওরা ওরা বলাবলি করে, কি করা যায়, খাওয়ার টাইম তো আরো 2 ঘন্টা পরে। আবার হুজুর যেহেতু দেখবে, তোমাদের স্যারের কাছে বললিয়া পাস করার দায়িত্ব নেই। বলছি পরে স্যারের কাছে হুজুর দেখুন। বাঘের দিল মরা গোস্ত, অর্থাৎ বাজারের কেনা গোস্ত, গরুর গোস্ত, এগুলো। আর সিংহের দিল জান্তু প্রাণী। সিংহের জান্তু প্রাণী গোস্ত প্রাণী দিল না। তো দুইজনের আপনার থাবা বা সবল দুই রূপ, হিংস্র দুইজন, কিন্তু দুইজনের অবস্থা দুই রকম। তা কেমন কেউ দেখবে না। সিংহে একটা প্রাণী ধরে না, মানুষ যদি একটা ধরে ওইটার মাঝে আর ধরো দুইটা একসাথে খেয়ে। আর বাঘে কিন্তু যারা ধরবে হারিয়ে খেয়ে। আর সিংহের অভ্যাস, একটা ধরবে ধরে মারবে, এরপর আর একটা ধরবে, এরপর খাইবে। যত সময় আর একটা না ধরবে তত সময় কেয়ামত ঘটাবে। সিংহ একটা, মুরগি দিচ্ছে কয়েকটা, কয়েকটা দিলে একটা খাইবে, কয়টা একটা যদি দিই ওইটার মাঝে বই থাকে, আরেকটা না দিলে খাওয়া যাবে না। দেখি এবার একটা ধরার সাথে সাথে আর ডাকও যায় না, নড়াচড়াও নাই, আজকে মরার মতো মুখের মধ্যে। আর একটা থাবা দিতে হেঁটেও মুখে দুইটা একসাথে চাবাই খায়। কি ব্যাপার? আবার দেওয়ার সাথে সাথে মুখে লয় নেই, মনে হয় যেন মারাই গেছে, বহুজন মারাই গেছে। মারা গেল কেন? সিংহের নখের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিয়েছে, এমন জিনিস দিয়ে দিয়েছে, সিংহ থাবা মারার সাথে সাথে যত বড় শক্তিশালী প্রাণী হোক জায়গায় মারা যায়। আর বাঘের নখে এই শক্তি নাই, কলজে ছেড়বে, ঘাড় ভাঙবে, ওর মারতে অনেক সময় লাগে। আর সিংহ যদি ঢুকে থাবা মারতেই পারে, জায়গায় মৃত্যু। এই জন্য সিংহ দেখলে বাঘেও ভয় পায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় মনে হয় যেন সিংহ, কয় দুনিয়ার সিংহ না, তার চেয়ে আরো ভয়ঙ্কর প্রাণী। কয় আল্লাহু আকবার। এই প্রাণী কি করবে? কয় কলজের পরে থাবা মারবে। আল্লাহু আকবার। দুনিয়ার সিংহে থাবা মারলে মারা যায়, মারা যাওয়ার পরে যা করে আর ব্যথা নাই, চিল্লানি নাই, ঠিক না বেঠিক? জোরে কর। তোমার বাবারে থাবা মারিয়া কলিজা ছেড়বে, মরণ নাই, শুধু আযাবের পর আযাব। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কয় মালিক তুমি আমারে বাঁচাও, বাবার কথা ভুলিয়ে যাবে, ছেলে মেয়ের কথা ভুলিয়ে যাবে,
এমনকি উম্মতের কথা ভুলিয়ে যাবে, বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। পর্যন্ত সব ভুলিয়ে যাবে। এখন পরে সব ভুলিয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে? ও যুবক ভাইরা, আমার মায়েরা বোনেরা, সুন্দর করিয়া শোনো মা। আমার আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কেমনে বুঝলাম না, চেষ্টাও করলাম না, চিন্তাও নাই। মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত দিয়া মানুষ নিরাপদে থাকে, যার মুখ দিয়া মানুষ নিরাপদে থাকে। অনেক পুরুষ মুসলমান আছে যার হাত দিয়া কেউ নিরাপদে নাই, কথা বলেন না। আর বেশিরভাগ নারী মুসলমান যার মুখ দিয়ে কেউ নিরাপদে না। যেই মুসলমান নারী তাহাজ্জুদ করো কিন্তু তোমার মুখের কথা কেউ ভালো লাগে না, মুখের দ্বারা মানুষ কষ্ট পায়, তোমার মুখের ব্যবহারে শ্বশুর শাশুড়ির কলজায় আগুন লাগে, আছে না নাই? তোমার মুখের ব্যবহারে স্বামীর কলজায় আগুন লাগে, ঘরে থাকতে মনে চায় না। ও নারী, তুমি জিকির করো, তাহাজ্জুদ করো, তুমি মুসলমান না। স্বামী যদি কে একটা, স্ত্রী কয় তিনটা, স্বামী যদি হয় মেম্বার, বউ হয় চেয়ারম্যান, এর থেকে আরো বেশি। আমার মায়েরা বোনেরা কান খাড়া করিয়া শোনা, আজকে মহিলারা আমারে খাবার দেবে, হুজুর কি শুরু করছে। যেই ঘরের নারী ভালো, ওই ঘরটা কিন্তু ভালো। যেই ঘরের নারী দিনদার মুসলমান, আল্লাহওয়ালা, জাকিরিন, পর্দাওয়ালা, খাটো জবানওয়ালা, ওই ঘরটা দুনিয়ার ঘর থাকে না, ওই ঘরটা বেহেশতের ঘরে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে খান। যেই ঘরের নারীর পর্দা, যেই ঘরের নারীর জবান খাটো, আওয়াজ খাটো, সকাল বিকাল কোরআন তেলাওয়াতের আওয়াজ, সকাল বিকাল জিকিরের আওয়াজ, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ, ওই ঘরটা দুনিয়ার ঘর না, ওই ঘরটা বন্ধু বেহেশতের ঘর। ওই ঘর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। গত কুরবানির পরপরই আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা আমার ঘরে, ঘরেই, যেই ঘরে আমার জন্ম, যেই ঘরে আমি বড় হয়েছি, ওই ঘরে বসে আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার এক সপ্তাহ আগে থেকে বারবার বলতেছে, বাবা আমি বাড়ি যাবো, আমার একটু বাড়ি দিয়ে আসো, আমার বাড়ি বুঝিয়ে দিয়ে আসো। আমি তো বুঝতে পারছি। আমার এক বইনে কয়, মা তোমার বাড়ি তো এইটা, আবার কোন বাড়ি যাবা? নানা বাড়ি। না কোথায় যাবা? না বাবা, ওই নানা বাড়িও না আর এই বাড়িও না, যেই বাড়ি মাওলায় আমার ঘুমের ঘরে বারবার দেখায়, আমি সেই বাড়ি যাব। তখন আমি বললাম, মা ওই বাড়িটা কেমন? মাই কান্দে আর বলে, বাবা এত সুন্দর বাড়ি আমার মাওলা আমারে দেখায়, চক্ষু মেললে ওই সুন্দর বাড়ি আমি আর দেখি, দুনিয়ার চক্ষু মেললে ওই সুন্দর বাড়ি আর দেখি না। ও বাবা দোয়া করো, যেই বাড়ি আমারে মাওলায় দেখায়, ওই বাড়ির ঘেরান এত মধু, ওই বাড়ির রং এত সুন্দর, ওই বাড়ির শান শওকত এত আরাম, এত সুন্দর, এত দামি। বাবা দোয়া করো, মাওলা নি ওই বাড়িতে আমারে নেয়, এই বাড়ি আর থাকতে মনে চায় না। যেদিন ইন্তেকাল করবে বারবার বলতেছে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ঠিক জোহরের আজান শেষ, মা মাওলার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে। আমার ঘরে কোনোদিন টাচ মোবাইল চলে নাই, ওই ঘরে মায়ের হাতে কোনোদিন মোবাইল ব্যবহার হয় নাই। মা সকাল বেলা বিকাল বেলা কোরআনে আঙ্গুল লাগাইতো, রাত্রি ঘুমাইতাম মার ডানায় ঘুমাইতাম। এখনো মনে আছে, সূরা আর রহমান পড়তো, সূরা ইয়াসিন ঘুমাইয়া ঘুমাইয়া কয়েক মিনিট পড়তো, সূরা আর রহমান পড়তো, আর রহমান না পড়িয়া ঘুমাইতো না। মায়ের ডানায় শুয়ে শুয়ে আর রহমান মুখস্থ করছি। মা মাঝে মাঝে ঘুমাতে করতো, আর সুরে সুরে মা জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ
মা সুরে সুরে জিকির করতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতো মা। আবার কইতো বারি বারি করো রে বান্দা এবারি তো তোমার না আসল বাড়ি কবরেতে চিন্তা করে দেখো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু দেখাইয়া মাওলায় কবরে গেছে। ও মা তারাও মা তুমিও মা, তোমার আওয়াজ কেন এত লম্বা হয়? তোমার আওয়াজ কেন এত লম্বা হয়? ঘরের মধ্যে পুরুষের আওয়াজ শোনা যায় না, নারীদের আওয়াজ রাস্তায় শোনা যায়। আছে না নাই জোরে কোন? ও মা শুনিয়া রাখো, যেই নারী লম্বা আওয়াজওয়ালা হবে, যেই নারী চিল্লে কথা বলবে, ওই নারীর জিহ্বার মাথায় লোহার পেরাক মারবে। কিয়ামতের জিহ্বাটা টাইনে 6 মাইল লম্বা করবে। এরপরে বলবে লোহার পেরাক মারো, জিহ্বায় লোহার পেরাক মারবে। এরপর বলবে লোহার লাঠি আগুনে পোড়াও, পোড়াইয়া আংটা বানাও। এরপর আমার মাওলায় বলবে জিহ্বার পরে ঠাস ঠাস করে বাড়ি মারো। বুঝাও না ফরমান মহিলার চিল্লানির মজা বুঝাও। জোরে করে আল্লাহু আকবার। ও মা আমি নাই সমরিয়ম তওবা করো ফেরো ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের সব ঘরের মধ্যে, সুতরাং মহিলাদের আওয়াজও থাকবে ঘরের মধ্যে, ঘরের বারান্দা আসবে না। ঠিক না বেটি জোরে কর, ঠিক না ঠিক? আপনি আপনি শুধু আমার রসটা বুঝাইবে, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে শেষ, যার কবর এসে যাইবে। নবীর স্ত্রী তো জাহান নামে যাইবে, এরকম নবী দুনিয়া আল্লাহ বানাইছে না? এই নবী কি মারছে নেই বউরে? শোনেন, বউ মারা এটা আবু জাহিলি কাম। বউ মারে কারা জানেন? যারা বাহিরে বেড়া গোলাকে পারে না, তারা কাপড় দুর্বল, এইগুলা বউ মারে। বাইরে কেউ সাথে পারে না, তো বাইরে রাখ যাই ঘরে সারে বউ রেখে নেয়। কথা কথা বউ মারা কোনো পুরুষত্বের কাজ না, ভালো মানুষের কাজ না। বউ মারছে কেনা জানেন নি? ফেরাউন। ফেরাউন মারছে কারে? কথা কথা তোর কোন? ফেরাউন মারছে আসিয়া রে। ফেরাউন ভালো না আসিয়া ভালো? কতক্ষণ? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাবিল। লূত আলাইহিস সালাম মুসলমান নবী। ফেরাউন মারছে আসিরে, আসিয়া রে। ওদিকে তো লূত আলাইহিস সালাম তো তার স্ত্রী মারা উচিত ছিল। লূত আলাইহিস সালাম রে তার স্ত্রী অনেক অপমানও করছে, অনেক বেইজ্জতি করছে, অনেক ক্ষতিও করছে। গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখিয়া শুনিয়া শুনিয়া লূত আলাইহিস সালাম মিষ্টি মিষ্টি হাসে আর আল্লাহর উপরে সবর্দ করছে। কোনদিন বউরে একটা কালা কথাও কয় না। বুঝতে পারেন না? আমার বউ খারাপ, আমি লূত আলাইহিস সালামের মতো হবো না। ওর খবর অনুযায়ী আমার খবর আমি দেবো। আমার চেষ্টা আমি করে গেলাম। হেদায়েতের মালিক আল্লাহ। হয়তো বা আপনি রাত্রে যাইয়া তাহাজ্জুদের বিছানায় সেজদা দিলে আল্লাহ হেদায়েত করতেও পারে। কতক্ষণ না কা? সুতরাং স্ত্রীর গায়ে হাত দেওয়া যাইবে না। ওই যে বাসি আগে তো তিনটি এখন কমু ছয়টা। যদি হুজুর তো কইছে হাত তো দেবেই না, এখন কমু ছয়টা। মহিলা শূন্যরা, স্বামীর সাথে একটার পর যদি আরেকটা দ্বিতীয় কথা কও, তোর কোনো ইবাদত কবুল হবে না। সুযোগ পাইও না, মারবে। স্বামী আমার সাথে রাগের কথা বলবে, আমি কিসের স্ত্রী? স্ত্রীর মধ্যেই পড়ি না। আল্লাহ সুন্দর করে শোনা, করোনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে একটা মহিলা মাদ্রাসা হইছে, মাদ্রাসার অফিসে বইয়ে মহিলাদের ভিতরে কথা শুনছি। এই মাদ্রাসার ছাত্র ওস্তাদের কথা না, এলাকার মহিলারা ওখানে আইছে, এরাই কইছে। এইটা আমি ধরে নিলাম, যেহেতু মাদ্রাসার শিক্ষিকা ছাত্রী এরা কইতে পারে না, এটা ধরে নিলাম। কিন্তু হবে কেন, হবে কেন? নূতন মাদ্রাসা এই জন্য হইতেছে, পূরণ হয়ে গেলে ইনশাআল্লাহ এটা থাকবে না। কথা ঠিক না ঠিক? যখন দ্বীনের তালিম শুনবে, আস্তে আস্তে এই পরিবেশ সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? যেই ঘরে নারী সুন্দর, ওই ঘরটা দুনিয়ার ঘর না, ওই ঘরটা বেহেশতের ঘর। যেই বাড়ির নারী সুন্দর, চামড়া সুন্দর না, না তার কাজ সুন্দর। সুবহানাল্লাহ জোরে। অনেক সময় মহিলারা কয় রহমানের মায় কালো হইলে কি মহিলাটা সুন্দর, আমি না এসা বলিও কালো হইলে হবে কি মহিলাটা সুন্দর। কালো আবার সুন্দর কেমন, কেমনে? তার কাজটা বড় সুন্দর, তার মুখের কথাটা বড় সুন্দর, তার হাতের কাজটা বড় সুন্দর, তার চরিত্রটা বড় সুন্দর, তার জ্যাকেটটা বড় সুন্দর, তার নামাজটা বড় সুন্দর, তার কোরআন তেলাওয়াতটা বড় সুন্দর। শুধু তাই না, ওই ঘরখানাও সুন্দর করে পরিণত হয়। আল্লাহু আকবার জোরে। মা তুমি সুন্দর হও, সিবগাত আল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কথা কার জোরে কর, একটু আওয়াজ দিয়ে জোরে কর। আল্লাহ কয় সবচেয়ে সুন্দর আল্লাহ। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, তোমরা আল্লাহর মতো সুন্দর হও। এখন আওয়াজ দিয়ে এখন সবচেয়ে সুন্দর কে? আরো জোরে গান কে? আল্লাহ কয় আল্লাহর চেয়ে আবার সুন্দর কে আছে? আল্লাহ কয়, তাহলে বুঝতে গেল আল্লাহর চেয়ে দ্বিতীয় সুন্দর আর কেউ? জোরে গান। এই সুন্দর মালিকের সাথে যার সম্পর্ক থাকবে, ওই বান্দাও সুন্দর হয়ে যায়। আল্লাহু আকবার জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল থুতলা, শিন উচ্চারণ করতে পারত না, সিন বলতো। বেলাল রাদিয়াল্লাহু ছিল একটা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তো লক্ষাধিক সাহাবা, কিন্তু মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার উপরে বারবার নবী বেলালের ছবি দেখে। সুবহানাল্লাহ জোরে কর। বারবার নবী মনে করে যেন বেলাল আমার সাথে গল্প করতেছে। শুধু তাই না, আল্লাহর নবী বেহেশতে যখন পরিদর্শন করে, বেহেশতের মধ্যে ঢুকিয়া বলে ভাই জিবরাইল, এত সুন্দর জান্নাত খানা কার, এত আরাম, এত বাগ বাগিচা, এত ফল ফুল, এত নূরের সিংহাসন, এত নূরের খাট, গম্বুজলা খাট, সুন্দরী নারী সাজায় রাখছে কার জন্য? জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলা যাইবেনি? আরো জোরে বলেন। জিবরাইল বলে হুজুর বেহেশতের মালিকের নাম গেটে লেখা আছে। গেটের দিকে তাকায় দেখে বিলালের নাম। জোরে করে আল্লাহু আকবার। ভাই জিবরাইল কোন বিলাল? ওই আপনার বিলাল। তাই নি? আমার বিলালের এত সুন্দর জান্নাত? আপনার বিলালকে আমার আল্লাহ কবুল করছে। আপনার বিলালের কোন গায়ের চিহ্ন বাকি নাই। আপনার বিলালের গায়ে আঘাত করতে করতে গায়ের চামড়া ছিল না, বিলালের গায়ের চামড়া সব উঠিয়ে গেছিল। এরপর বাকি ছিল তার জিহ্বা। উমাইয়া দেখতেছে জিহ্বা লড়াইয়া লড়াইয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। সূরা আওয়াজ দিয়ে বলেন না, সূরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বলতেছে বিলাল এখনো ছাড়ে নাই, এখনো হাত দিয়া ডাক দেয়, এখনো এক আল্লাহরে ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ডাক দেয়, আমার কলিজায় আগুন লাগায়। আমি বিলালের গায়ে হাত দিলে আমার ইজ্জত থাকবে না। ও কর্মচারীরা যাও, বড় একটা লোহা নিয়ে যাও, চিকুন লম্বা লোহা, গজা লোহার মতো। ওইটা দিয়ে কি করবো? ওই যে বিলালের জিহ্বার মাথায় ঢুকিয়ে দাও।
ঢুকিয়ে ছাড়িয়ে দাও, এদিক ওদিক দুই দিক ঢুকিয়ে দেবে, দাও ছাড়িয়ে দিলে এখন আর জিব্বা মুখের মধ্যে ঢুকাইতে পারবে না, আর আল্লাহরও ডাকতে পারবে না। ময়দানে এই বেলালের সামনে কি নিয়ে দাঁড়াবো, একটু চিন্তার বিষয় বাবা। লম্বা লম্বা ওয়াজ করি, লম্বা লম্বা কথা বলি, বিলালের মতো কি আমল আমাদের আছে? কি নিয়ে মাওলার বেহেশতের দাবি করবো, খুব চিন্তার বিষয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিব্বাটা ধরিয়ে টাইনা জিব্বার মাথায় লোহাটা ঢুকাইয়া দিয়েছে, এদিকেও বাইর করা ওদিকেও বাইর করা, এবার ছাড়িয়ে দিয়েছে। রক্তে দাঁড়ি লাল, দুই ঠোঁট বাইয়ে বাইয়ে রক্ত গড়াইয়ে গড়াইয়ে পড়ে। বিলাল আসমানের দিকে তাকাইয়া কথা বলতে পারে না, মনে মনে মালিক রে কয়, মালিক আমার জিব্বায় পেরেক মারছে, আমি কি দিয়ে তোমারে ডাকবো? আমার জিব্বা তো মনিব পেরেক মারলো, আমার জিব্বা আমি মনিবরে দিয়া দিলাম, আর আমার কলিজা দিলাম তোমার, আমার জিব্বা নাই, আমি এখন কলিজা দিয়া তোমারে বলাই। আল্লাহু আকবার। মাওলার আরশ গরম হয়ে গেছে, মাওলা আর সহ্য করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর আপনার বিলালের রক্ত মাওলা আরশে কবুল করছে। কি বলতে আসো? কয় বিলালের জিহ্বার পেরেক মারছে, মালিক আর সহ্য করতে পারে নাই। ওই মালিক আপনার বিলালে সালাম দেছে, আর আপনার বিলাল কোন জান্নাত চায় ওই জান্নাত মাওলা সাজাইয়া রাখবে। আল্লাহু আকবার জোরে। আল্লাহ নবী আমার ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর কই? কলাম ভাই বল সাদাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো রেডি। আবু বকরকে কোনোদিন দুই ডাক দেওয়া লাগতো না, এক ডাকি আবু বকর নবীর সামনে হাজির হইয়া যাইতো। আল্লাহ আকবার জোরে কইবেন নি? এ আরো জোরে, আরো জোরে। আবু বকর কয়, হুজুর ব্যাপার কি? কয় আবু বকর টাকা আছে কেমন? কয় আছে অনেক। সব খুবই পারে না। কয় আছে হুজুর। লাগবে নি? কয় আমার না এই মুহূর্তে বিলালে কিনে আনা লাগবে। বিলালের মালিক পছন্দ করছে, বিলালের রক্ত মাওলার আরশে ঝুলিয়ে গেছে। তাড়াতাড়ি যাও উমাইয়ার ঘর থেকে বিলালে কিনে আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের চেহারা দেখিয়া আসমানের মালিক রে কয়, মালিক যত টাকা লাগে তত টাকা আমি দেব, বেলালের মুক্তি চাই। মুক্তি কার কাছে চাইছি? এ জোরে কয়, জোরে কয়। আল্লাহর উপর ভরসাই নাই। নামাজি মানুষ কি করে পড়ার মানুষ খায়? আজি মানুষ কি করে এখন বাইর হক কষ্ট করে? হ্যাঁ, বুনি তাহলে কে খায়? আল্লাহ আল্লাহ করি। তবে মুসলমান কিন্তু না। আল্লাহ আল্লাহ। আবু বকর বিলালের চেহারা দিকে অস্থির হয়ে গেছে, পাগলের মতো দৌড়ায়। একবার বিলালের কাছে আয়, আর একবার ওই মনিবের বাড়ির দরজায় যায়। কয় কি রে তুমি দৌড়াও কেন? মনিবের কর্মচারীরা কয় দৌড়াও কেন? কয় তোমাকে মনিব কই? কয় ঘুমে আছে। কয় আর ঘুমাবার সুযোগ নাই, তাড়াতাড়ি উঠো। বল আবু বকর একটু জরুরি কথা বলবি। আরে মনিব দৌড়ি আইছে। এই কয় কি আবু বকর কেন আমারে ডাকছো? কেন আবু বকর মুসলমান হইল তো ধনির ঘেরান যায় নাই। মুসলমান হওয়ার আগে আরবের মধ্যে নামবাড়ি ধনী ছিল, কার থেকে সবসময় সেন্টের ঘেরান আইতো। আরব দেশের মধ্যে ওনার সে দামি জামা কেউ পরে নাই, এই দামের ঘেরানটা এখনো আছে। আবু বকর আইছে, লাভ দিয়ে নামছে। ভাই আবু বকর কি? কি কি নাই, তাড়াতাড়ি আমাদের বেলালে দিয়ে দাও। যেই কথা কইছে, বলে ভাই আবু বকর যাও তো। কেন যাবো? বেলাল আমার কাছে বিক্রি করবা? ভাই টাকা তোমার কাছে নাই। বুঝি কয় টাকা তুমি চাওয়া? ওরে বেলাল রে এক পালায় উঠাও, আর টাকা এক পালায় উঠাও, তারপরও আমার বেলাল রে বিক্রি করিয়া দাও। আল্লাহু আকবার জোরে কর। মোটা দামে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনিয়া নিয়ে আইছে। রওনা দেশে দেখি বেলালের দাড়ি রক্তে লাল। ভাই ভাই রক্ত জমিনে পড়ে। ভাই বেলাল বসো, তোমার প্যারাগ আমি আর সহ্য করতে পারি না, তোমার প্যারাগটা টাইনে বাইর করো।
বেল কান্দে ভাই করিও না, আমি এই যে মাওলা একটু দেখছে, মাওলার দোস্তরে দেখাবো, যদি দরকার হয় আল্লাহর দোস্ত আল্লাহর নবী নিজ হাতে উঠাইবে। কিয়ামতের ময়দানে আমি বেলাল কি আমল নিয়ে মাওলার সামনে দাঁড়াবো। অন্তত এই ছবিটা যদি মাওলায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়, আমি বেলালকে মাওলায় জাহান্নামে জ্বালাইতে পারবে না। আল্লাহ, আবু বকর আর প্যারা ঘুরাইতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে হাজির। আল্লাহর হাবিব চেহারা দেখে ঘরে বেলাল, আবু বকর কি করছো? এখনো তুমি কেন আর তারা একটা বাইর করো না? আবু বকর হুজুর বারবার চেষ্টা করছি, আপনার বেলাল রাজি হয় না, আপনাকে দেখাইবে এই জন্য চলে আসছে। নবী আমার কয় বেলা আবু বকর, আমি অর্ডার দিলাম তাড়াতাড়ি বাইর করো, আমি সহ্য করতে পারি না, আমার বেলালের কষ্ট আমি সহ্য করতে পারি না। জোরে কর আল্লাহু আকবার। ও বেলাল, আল্লাহ ধৈর্য ধারণ করো, তুমি কষ্ট পাইও না। তোমার এই দৃশ্য দেখার জন্য আমার আল্লাহ সাত আসমানের দরজা খুলিয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। আমার মাওলা আরশে আজিমের দরজা খুলিয়া দিয়েছে। সাত আসমানের দরজার ফেরেশতারা ও বেলাল তোমাকে সালাম জানায়, তোমার জন্য বেহেশতে সুসংবাদ লইয়া আইছে। বেলাল তুমি কষ্ট নিও না। ও বেলাল, দেখে বেলালের রক্ত থামা বন্ধ হয় না, বেলালের জিহ্বার মাথায় একটা ছিদ্র হয়ে গেছে। কয় বেলাল কষ্ট পাইও না, আমার জিহ্বার আগায় মাওলার মহা ঔষধ দিয়া দিয়েছে। ও বেলাল, আমার জিহ্বার আগার লালা তোমার জিহ্বা লাগাইয়া দেব, তোমার জিহ্বা ভালো হইয়া যাবে। জোরে কর আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর, প্যারা ঘুরাইতে আমি অনুমতি দিছি, কিন্তু ছিদ্র বন্ধ করতে অনুমতি নাই। কেন? ওই ক্ষতটা আমি মাওলারে দেখাবো, প্যারাক দেখাইছি আপনারে, আর এই জিহ্বার এই ক্ষতের দাগ দেখাবো কিয়ামতে আল্লাহ রে। আহ! इसके मौला काई का मौला लाभो, इसके मौला काई का मौला लाभो, इसके मौला बेहतर लाभो, इसको किया तो उसका जब शोला उठा, माँ से आमाशो के सब कुछ जल गया, ती गिला से कोतलो बैरे अखोआ, देखिए फिर बाजो उसकी क्या वासा फिर वासा, अल्लाह बाकी सफाना मरहबा इसके तुझको मरहबा। आवाज দিয়ে জোরে করে আল্লাহু আকবার। এই বাবা কি মাওলারে দেখাবা, কিয়ামত কিছুই তো নাই। অন্তত এই ময়দানে জীবনে আর গুনাহ করব না, জীবনে হারাম খাবো না, জীবনে আর সুন্নাতের খেলাফ করব না, জিহ্বা দিয়ে মিথ্যা ভাষা কথা বলবো না, জীবনে হাত দিয়ে আর অন্যায় করব না, জীবনে আর নামাজ ছাড়বো না। এই অন্যায় নিয়ত করিয়া তওবা করিয়া যদি এই ময়দানে একটা বড় চোখের পানি ফলাইতে পারো, তোমার এই চোখের পানির ফোঁটাগুলো মাওলা গনিয়া গনিয়া নূরের বোতলে জমা করিয়া রাখবে। কিয়ামতের ময়দানে যখন তোমার আমার গুনার কারণে আরে নেকের পাল্লাটা ভারী হইয়া হালকা হইয়া যাইবে, গুনার পাল্লাটা ভারী হইয়া যাইবে, ওরে জাহান্নামের অর্ডার হইয়া যাবে যাবে, আমার মাওলার দয়ার দরিয়া উতলাই উঠবে। আমার মাওলা করে ফেরেশতারে থাম, ওই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মাহফিলে আমার বান্দা বইয়া 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 চোখের পানি ফলাইয়া কাঁদবে। ওই পানির ফোঁটা গুলা বহুত পাহাড় পরিমাণ ওজন বানাইয়া আমার বান্দার নাকের পাল্লা ভারী বানাইয়া দাও। এই জন্য বাবা এই ময়দানে চোখের পানি ফলাইয়া কান্দ, যার কান্না আসে না তোমার কপাল পড়ছে, তোমার নাম বুঝি মাওলায় জাহান্নামের খাতায় উঠাইয়া রাখছে। বাবা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ, যার কলবটা পাথর, চোখে পানি আয়না, তেলটা নরম হয় না। মনে করবা তোমার নামটা জাহান্নামের খাতায় উঠছে, আরে মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ। মহিলারা চুলায় আগুন জ্বালায়, আগে কিন্তু কাগজ পলিথিন এরকম নরম কাঠ দেয়, এরপরে আগুন জ্বলার পরে শক্ত কাঠ, সিরিজের কাঠ, চাম্পুরের কাঠ,
পাথর কয়লা দেয় আর আগুন দাউ দাউ করিয়া জ্বলে। মানুষ আর পাথরের মধ্যে মানুষটা নরম, পাথর শক্ত। এই নরম রসালো চর্বিওয়ালা মানুষ, এই আমেনা আয়েশা মরিয়ম আব্দুল সত্তার আব্দুল জব্বার রহমান শুনিয়ারা, এই নরম মানুষ যদি গুণা নিয়ে বাবা কবরে যাইয়া বসো, আমি এত বুঝাবার পরও তওবা করলা না, গুনার থেকে ফিরলা না, যদি গুনাহ নিয়ে কবরে যাইয়া বসো, আল্লাহ আল্লাহ ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আমার মাওলা বলবে নাফরমান গুলারে খাদা ফিডা এ জাহান্নামের হাঙ্গাম লাগা, জাহান্নামের হাঙ্গাম লাগাইয়া সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আর আমার মনে হাতে ভাই জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইবে, শীতভাবে মোরাইয়া ধনুকের মতো বাস করিয়া এরপরে জাহান্নামের ঘিরে নিয়ে যাইবে। আমার মাওলা বলবে এবার ফিকাইয়া ফিকাইয়া জাহান্নামে ফেলা, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন। এই নুরি সাহেব বুঝাইছে কপাল ভরা বোঝো নাই, আলে বলে মারা জাহান্নামের বয়ান করছে বুঝো নাই, এই সেই জাহান্নাম এখন বুঝো, জাহান্নামের আযাব ভোগ করো। আল্লাহ জাহান্নামের সব কিছু থাকবে আগুন, এমনকি জাহান্নামের যে পানি দিবে তাও আগুনের পানি। ইউসাব্বু মিন রুসিহিমুল হামিম। আল্লাহ নাফরমানের মাথার তালুর উপরে গরম পানি ঢালবে, গরম পানিতে মাথার তালুটা ছিদ্র হইয়া আর পায়খানার মুকাম দিয়া নারী বুড়ি গুলা ঝুপ ঝুপ করিয়া পড়বে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাওলার হুকুম বাবা শুনিয়া রাখো, এমন গরম পানি, গরম পানির গরমে চামড়া গুলা খসিয়া খসিয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না আর বাঁচাও যাবে না। যার চোখে পানি আয় না তোমার কপাল ভরছে, একটু মুখটা বেঁকা করিয়া মাওলারে জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, জোরে 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 ইয়া আল্লাহ। দেখেননি চোখে পানি আয়নি, দেখেননি, ইয়া আল্লাহ। মনে করি আমি সবচেয়ে খারাপ, আমারই ভয় লাগে, আমি আমি চেয়ারে বইলেও মনে হয় যেন সবার চেয়ে আমি খারাপ, কারণ আলেম হইয়া চেয়ারে বইয়াও যদি গুণে করে কেউ মধ্যে আমার চেয়ে অপমানিত আর কেউ হবে না। আরে খোদার কসম করে বলছি, এখন যদি কেউ আমার জুতা মারে আমি খুশি, আমি জুতা খাওয়ার আসামি। আল্লাহ তুমি আমার মাফ করিয়ে দাও, আর গুণে করবো না। আমি আমার গুণের জন্য মাপ চাই, মনে হয় যেন সবার চেয়ে আমি নিচে, সবার চেয়ে সব দিকে আমি ছোট, আমি আমার গুণের জন্য মাপ চাই। যার যার গুণের জন্য মাওলার কাছে মাপ চান, চোখের পানি ফালান আর কান্দেন, আমার বিশ্বাস এই মজলিসের চোখের পানি বুঝি মাওলায় ফিরাইবে না, এই মজলিসের দোয়া বুঝি মাওলায় কবুল করিয়ে নেবে। আল্লাহ তুমি সবাই মাফ করিয়ে দাও। আরে কত সাদা দাঁড়িয়ে হলো, কত নাবালক শিশু, কত হাজিবান দালে বলামা, কত মাওলার আশিক, কত জাকের, কত আবেদ, কত আহলা সিজদাওয়ালা, কত তাহাজ্জুদওয়ালা বান্দাই ময়দানে বসা, কার চোখের পানি না জানি মাওলায় আরশে আজিমে কবুল করবে। ওরে মাওলারে ডাকো আর কান্দো, আজকে চোখের পানি মাওলায় ফিরাইতে পারবে না। আল্লাহুম্মা আমিন। হাতুলেন হাতুলেন, এ জোরে জোরে মাওলারে ডাক দেন, ইয়া আল্লাহ, জোরে 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 ইয়া আল্লাহ। এই আওয়াজ নাই, সিনা খুললে জোরে ডাক দাও, ইয়া আল্লাহ। আল্লাহ কারে ডাক দেছেন? এই রাত্রি যদি মায়েরে মা কইয়া ডাক দিত, আব্বারে আব্বু কইয়া ডাক দিত, আব্বুর ঘুমটা ভেঙে যেত, মাই লাফাইয়র তো দরজা খুলতে বলতো, বাবা এত রাইতে ডাক দেছো, কি ব্যাপার কি?
আরে গলাটা জড়াইয়ে ধরতো, আরে বুকে মুখে চুমে খাইতো। এ মার চেয়ে মাওলার মায়া কম না বেশি? বাবার চেয়ে মাওলার মায়া কম না বেশি? আল্লাহ সবার চেয়ে তোমার মায়া বেশি। তোমার পাগলারা বারবার তোমারে ডাক দিছে, আল্লাহ আল্লাহ। এই ডাক তুমি কেমনে ফিরাইয়া দেবা? তুমি কেমনে দরজা বন্ধ করিয়া রাখবা? তোমার দরজা খুলিয়া দাও, আমার দরজা খুলিয়া দাও। আল্লাহ সাত আসমানের দরজা খুলিয়া দাও, আর সেই আজিমের দরজা খুলিয়া দাও। তোমার ৭০,০০০ নূরের পর্দা খুলিয়া দাও, তোমার বান্দার সাথে মিলাও। এ যার চোখে পানি আয় না, তোমার কপালটা পড়ছে, তোমার নাম বুঝি জাহান্নামের খাতায় পড়ছে। একটু মুখটা বেঁকা করিয়ে মাওলারে ডাক দাও, কান্না আসে না, মুখ বেঁকা করি আল্লাহরে দেখা। আল্লাহ চাইয়ে রয়েছে, আল্লাহ ডাইনে বামে এসটাইছে সম্মুখে সব জায়গা কান্নার আওয়াজ। আল্লাহ একটু চাইয়ে দাও না, খোলা ময়দানে কিভাবে পাগলারা কান্দে। এই পাগলা গাতে ভাই কেমনে জাহান্নামের হানকাম লাগাবো? তোমার কি মায়া লাগবে না? সবাই কন্যা আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জান্নামে পালাইয়া, হাতে শিকল পায়ে কয়রা মাওলা লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি কেমনে সায়া সায়া দেখবে? আল্লাহ, মা বাবার সামনে সন্তান আগুনে ফেলাইলে কেউ সইতে পারবে না। তোমার বান্দাকে তুমি নাকি ভালোবাসো। এই হাউসের বান্দা, আদরের বান্দা, ফেরেশতারা যখন হাতে পায়ে হানকাম লাগাইয়া ফিকাইয়া ফিকাইয়া জাহান্নামের আগুনে ফেলাইয়া দেবে, তুমি কেমনে সহ্য করবা? তোমার কি মায়া লাগবে না? আল্লাহ, একটা মানুষ যেন জাহান্নামের কয়াদি হয় না। সবার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দাও, সবার নাম মুসলমানের খাতায় উঠাও, মুমিনের খাতায় উঠাও, তোমার বন্ধুর খাতায় উঠাও। আল্লাহ, এই মহিলা মাদ্রাসা কবুল করিয়া নাও। আল্লাহ, যাদের দানে মেহনতে যাদের জায়গায় মাদ্রাসা, তাদেরও কবুল করিয়া নাও। আল্লাহ, মাহফিলের উসিলা এলাকায় হেদায়েতের হাওয়া জারি করিয়া দাও। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আসি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসে তওবা হবে জায়গায় মিলে একজন আগে একজন হাত দেন। আমি আমার গুনার জন্য তওবা করব, আপনারা আপনাদের গুনার জন্য তওবা করবেন। এটা তো বলবো পাগড়ি দেন, কাছাকাছি আগান, পিঠে হাত লাগান। হ্যাঁ, এই দূরে যারা আছেন আগাই আসেন, আগাই আসেন, আগাই আসেন। আল্লাহ, এই যুবক ভাইরা তওবা করতে মনে চায় না, যারা আউট হইবি না পিছে বই থাকবে, এরা তো প্যাকেটে রাখা হয়েছে। হ্যাঁ, এত কিছু শোনার পরও তওবা করতে চান না। আল্লাহ, যত যুবক, যত মুরব্বী, যত ছোট মানুষ এখানে আছে, আমি মনে করি সবার থেকে আমি ছোট। যারা ন্যাকের ধনী, যারা আমার সেই ন্যাক বেশি করছে, আল্লাহ ইবাদত বেশি করছে, জিকির বেশি করছে, কোরআন তেলাওয়াত বেশি করছে, ওই বান্দার মুসিরে তুমি আমারও মাফ করিয়ে